নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ এনেছি কাতলা ভাপার রেসিপি। সাধারণত যে কোনো মাছের ভাপা আমরা মাছটাকে না ভেজেই বানাই, মানে কাঁচা মাছ দিয়ে বানাই, কিন্তু অনেক সময় দেখা যায় কাঁচা মাছ দিয়ে ভাপা বানালে খাওয়ার সময় মাছটা থেকে একটা আষ্টে গন্ধ লাগে, যেটা খেতে খুবই বাজে লাগে। তাই আজ যে পদ্ধতিতে আমি ভাপাটা বানিয়ে দেখাচ্ছি, সেই পদ্ধতিতে যদি আপনারা ভাপাটা বানান তাহলে কিন্তু মাছ থেকে কোনো রকমের আষ্টে গন্ধ বেরোবে না। আমি এখানে একটা বাটিতে 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এটা 300 গ্রাম মাছ আছে আর গাদাপেটি মিশিয়েই নিয়েছি। এই মাছটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা বড় পাতিলেবুর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো নুন। এবার এই নুন আর লেবুর রসটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে মাছটা যদি 8 ঘন্টা রেখে দেওয়া হয় রান্নার আগে, তাহলে কিন্তু এই মাছ দিয়ে রান্না করলেও ভাপা থেকে মানে মাছটা থেকে কোনো রকমের আষ্টে গন্ধ বেরোবে না। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর একটা মশলার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি আর 1.5 টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি। এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন মশলার পেস্টটা এখানে রেডি। আমি এটা বাটার সময় এর মধ্যে সামান্য একটু নুন আর জল দিয়েছিলাম। এই মশলাটা অর্ধেকটা আমি একটা টিফিন বক্সে প্রথমে ঢেলে দিচ্ছি। তারপর এই বাকি মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল। নারকেল দেওয়াটা কিন্তু এই রান্নায় সম্পূর্ণ অপশনাল। নারকেল ছাড়াও রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে নারকেল ছিল সেই জন্য আমি দিলাম, আপনারা নারকেল ছাড়াই এটা করতে পারেন। তারপর নারকেলটা দিয়ে আমি আরও একবার মশলাটাকে বেটে নিলাম, তাতে নারকেলটাও পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। মিক্সার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মিক্সার জারের মধ্যে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাছটা ম্যারিনেট করার সময় এবং মশলা পেস্ট করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা কিন্তু এই সময় বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। যদি এটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু চাইলে আরেকটু বেশিও দিতে পারেন আপনারা। তারপর এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছটাকে একেবারে মানে মাছের মধ্যে যে জলটা রয়েছে লেবুর রস এবং নুন দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছে, সেই জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে তারপর মাছটা এই মশলার মধ্যে দিতে হবে। খুব ভালো করে মশলার সাথে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সমস্ত মাছে মশলা মেশে। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। এতে খুব ভালো ফ্লেভার আসে কিন্তু। এবার এইভাবেই মাছটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে 15 মিনিট মতো। তারপর আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। 15 মিনিট পর টিফিন বক্সটার ঢাকনা বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে সেই জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভাপিয়ে নেব। তবে জলটা দেওয়ার সময় খেয়াল রাখবেন টিফিন বক্সটা যাতে ওই জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকে সেটা দেখতে হবে। অর্ধেকের বেশি যদি ডুবে থাকে তাহলে কিন্তু টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে হাই ফ্লেমে রেখে এই জলটাকে আমাদের ফুটতে দিতে হবে। তারপর জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। আমি এখানে ইন্ডাকশানে করছি, তাও আমি গ্যাসের ফ্লেম অনুযায়ী বলে দিচ্ছি ইনস্ট্রাকশনগুলো। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এটা আমাদের রান্না করতে দিতে হবে 20 মিনিট মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমাদের ভাপা এখন একদম রেডি হয়ে গেছে। তবে এই টিফিন বক্সটা এখন প্রচণ্ড গরম, তাই এটাকে মিনিট 15 এভাবেই রাখার পর তারপর টিফিন বক্সটা বের করে আমরা খুলব। এই সময় খুলতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে, প্রচণ্ড গরম থাকে টিফিন বক্সটা। 15 মিনিট এটাকে বাইরে রাখার পর আমি এখন টিফিন বক্সটা খুলছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে ভাপাটা। ভাপাটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার গরম ভাত নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে, তার সঙ্গে আমি এই কাতলা ভাপা সার্ভ করে দিচ্ছি। একদম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন।
ভীষণ সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনবদ্য হয়। ভাপাটা আমি সার্ভ করে দিয়েছি ভাতের সাথে। এবার দেখিয়ে দিচ্ছি মাছটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন খুব সহজেই মাছটা ভেঙে গেল আর একদম নরম হয়ে গেছে মাছটা, খুব ভালো সেদ্ধ হয়েছে। কিন্তু পেটির যে মোটা অংশটা থাকে আমি সেই দিক থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল কাতলা ভাপা। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর এই পদ্ধতিতে করলে কিন্তু মাছ থেকে কোনো রকমভাবে আষ্টে গন্ধ লাগবে না খাওয়ার সময়, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।